জাতীয় সংসদে হুইপের দায়িত্ব, চলতি বিপিএল থেকে সরে গেলেন মাশরাফি। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পেয়েছেন, কাজের হাজার চাপ, তাই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। বুধবার এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের চলতি সংস্করণে এখনও পর্যন্ত 5 ম্যাচ খেলে একটি উইকেট পেয়েছেন মাশরাফি। তার সিলেটও 5 ম্যাচ খেলে এখনও জয় তুলে নিতে পারেনি। অবশ্য তার সরে যাওয়ার কারণ হিসেবে সবাই দেখছেন, এবারের বিপিএল মঞ্চে কঠিন সময় পার করেছেন মাশরাফি বিন মোর্তাজার দল সিলেট স্ট্রাইকার্স। টানা 5 ম্যাচ হেরে টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় রয়েছে তার দল। একের পর এক হারার পরও মাশরাফির চোট নিয়ে খেলার কারণে চলছিল নানা আলোচনা সমালোচনা। এর মাঝেই চলমান বিপিএল থেকে বিরতিতে গেলেন মাশরাফি। কেননা জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় এবার ক্রিকেট মাঠের বাইরেও দায়িত্ব বেড়েছে তার। সংসদের হুইপের দায়িত্ব পেয়ে রাজনৈতিক ব্যস্ততা বেড়েছে মাশরাফির। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতে সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটের নেতৃত্ব দেবেন। চলতি দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এবার তাকে দেওয়া হয়েছে হুইপের দায়িত্ব। 30শে জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিন উপস্থিত ছিলেন না সিলেট অধিনায়ক। ওই দিন দলটির হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি। তবে এবার সংসদে যোগ দিতে সিলেট স্ট্রাইকার্স ছেড়ে যাচ্ছেন তিনি। দলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাশরাফির দলের প্রতি কমিটমেন্টের জন্য তাকে অভিবাদন জানাচ্ছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাকে এই বিপিএলেই আবার দলে ফেরত পাওয়ার আশা রয়েছে। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এই মরশুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। বিপিএলে মঙ্গলবার ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে 49 রানে হেরেছে সিলেট। এই ম্যাচে 4-এ ব্যাট করতে নেমে 2 রানে আউট হন মাশরাফি। ফ্র্যাঞ্চাইজির ইচ্ছা পূরণ করতে গিয়ে খেলার মতো ফিট না থেকেও খেলে যাচ্ছিলেন তিনি। মাশরাফির অধিনায়কত্বের উপর আস্থা রেখেছিল সিলেট।